শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় পরিচ্ছেদ 1884 27 ডিসেম্বর। নিষ্কাম কর্ম ও শ্রীরামকৃষ্ণ, ফল সমর্পণ ও ভক্তি। মাস্টার, অধ্যয়ন শেষ হলে আর অনেক দিন সাধনের পর ভবানী ঠাকুর প্রফুল্লর সঙ্গে আবার দেখা করতে এলেন। এইবার নিষ্কাম কর্মের উপদেশ দিবেন। গীতা থেকে শ্লোক বললেন, তস্মাৎ শক্তং সততং কার্যং কর্ম সমাচর আসক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। অনাসক্তির 3টি লক্ষণ বললেন। ইন্দ্রিয় সংযম, নিরহংকার, শ্রীকৃষ্ণে ফল সমর্পণ, নিরহংকার ব্যতীত ধর্মাচরণ হয় না। গীতা থেকে আবার বললেন, প্রকৃতে ক্রিয়ামানানি গুণৈ কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্মাহমিতি মন্যতে। তারপর সর্বকর্মফল শ্রীকৃষ্ণে সমর্পণ। গীতা থেকে বললেন, যৎ করসি যদস্নাসি যজ্জুহোসি দদাসি যৎ যৎ তপস্বি কন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। নিষ্কাম কর্মের এই 3টি লক্ষণ বলেছেন শ্রীরামকৃষ্ণ। এ বেশ, গীতার কথা কাটবার জো নাই। তবে আর একটি কথা আছে, শ্রীকৃষ্ণে ফল সমর্পণ বলেছে, শ্রীকৃষ্ণে ভক্তি বলে নাই। মাস্টার, এখানে এ কথাটি বিশেষ করে বলা নাই। তারপর ধনের কি ব্যবহার করতে হবে এই কথা হলো। প্রফুল্ল বললে, এ সমস্ত ধন শ্রীকৃষ্ণে অর্পণ করলাম। প্রফুল্ল, যখন আমার সকল কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম, তখন আমার এ ধনও শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম। ভবানী, সব? প্রফুল্ল, সব। ভবানী, ঠিক তাহা হইলে কর্ম অনাসক্ত হইবে না। আপনার আহারের জন্য যদি তোমাকে চেষ্টা হইতে হয়, তাহা হইলে আসক্তি জন্মিবে। অতএব তোমাকে হয় ভিক্ষাবৃত্ত হইতে হইবে, নয় এই ধন হইতেই দেহ রক্ষা করিতে হইবে। ভিক্ষাতেও আসক্তি আছে, অতএব সেই ধন হইতে আপনার দেহ রক্ষা করিবে। মাস্টার শ্রীকৃষ্ণের প্রতি সহাস্যে, মাস্টার শ্রী রামকৃষ্ণের প্রতি সহাস্যে, ওইটুকু পাটোয়ারি। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ওইটুকু পাটোয়ারি, ওইটুকু হিসাব বুদ্ধি। যে ভগবানকে চায় সে একেবারে ঝাঁপ দেয়। দেহ রক্ষার জন্য এইটুকু থাকলেও ও হিসাব আসে না। মাস্টার, তারপর আছে, ভবানী জিজ্ঞাসা করলে, ধন নিয়ে শ্রীকৃষ্ণে অর্পণ কেমন করে করবে? প্রফুল্ল বললে, শ্রীকৃষ্ণ সর্বভূতে আছেন, অতএব সর্বভূতে ধন বিতরণ করব। ভবানী বললে, ভালো ভালো। আর গীতা থেকে শ্লোক বলতে লাগলো, যো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। সর্বভূত স্থিতং যো মাং ভজত্যেক তমস্থিত সর্বথা বর্তমানয়োপি স যোগী ময়ি বর্ততে। আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমো মতঃ। শ্রীরামকৃষ্ণ, এগুলি উত্তম ভক্তের লক্ষণ। মাস্টার পড়িতে লাগিলেন, সর্বভূতে দানের জন্য অনেক শ্রমের প্রয়োজন, কিছু বেশ বিন্যাস, কিছু ভোগবিলাসের ঠাটের প্রয়োজন। ভবানী তাই বললেন, কখনো কখনো কিছু দোকানদারি চাই। শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে, দোকানদারি চাই? যেমন আকর তেমনি কথাও বেরোয়। রাত দিন বিষয় চিন্তা, লোকের সঙ্গে কপটতা, এসব করে করে কথাগুলো এইরকম হয়ে যায়। মূলো খেলে মূলোর ঢেকুর বেরোয়। দোকানদারি কথাটা না বলে ওইটে ভালো করে বললেই হতো, আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করা। সেদিন একজন গান গাচ্ছিল, সে গানের ভিতর লাভ লোকসান এইসব কথাগুলো অনেক ছিল। গান হচ্ছিল, আমি বারণ করলুম। যা ভাবে রাত দিন সেই বলেই ওঠে। জয় ঠাকুরমা স্বামীজি।